আসসালামু আলাইকুম। শুরু করছি মোহাম্মদ ফজলুল কাদেরের লেখা উর্কুর উপন্যাস পর্ব 6। প্রায় এক পক্ষকাল পর যাত্রার দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুমারের বজ্রাবহর এসে ভিড়ল একটা আঁকাবাঁকা সরু খালের শান বাঁধানো ঘাটে। তখন সন্ধ্যা, কিছুটা শীত শীত ভাব, সেই সঙ্গে মৃদুমন্দ বাতাস, হালকা কুয়াশা চাদরে ঢাকা চারদিক। পূর্ব আকাশে কৌমুদীপতি সবেমাত্র উকিঝুঁকি দিতে শুরু করেছে। এরই মধ্যে পরপর তিনটি বজরা হ্যাজাকের উজ্জ্বল আলোয় আলোকিত করে ফেলেছে ঘাটের চারিপাশ। বজরার জল সদাগরের সাদা ফারাসের ওপর মখমলের নরম কোলবালিশে ঠেস দেওয়া অবস্থায় তন্দ্রাচ্ছন্ন কুমার। পিয়ারি বাইয়ের মিষ্টি সুরেলা কণ্ঠ গান ভেসে আসছিল ঘর থেকে। এখানে একটি হিন্দি গান দেওয়া আছে, গানটি স্কিপ করছি। গান শেষ হলো না পিয়ারি বাইয়ের, তার আগেই গানের মাঝখানে গলা খাকারি দিয়ে জলঘরার মধ্যে প্রবেশ করলো নায়েব ব্রজেশ্বর। আকস্মিক নায়েবের উপস্থিতিতে অপ্রস্তুত পিয়ারি বাই গান বন্ধ করে নায়েবের উদ্দেশ্য করে প্রণাম জানিয়ে শশব্যস্তে উঠে দাঁড়ালো। পিয়ারি বাই কুমারকে ডাকলো, কুমার বাহাদুর। তন্দ্রাচ্ছন্ন কুমার পিয়ারি ভাইয়ের ডাকে কোনো সাড়া দিলেন না। পিয়ারি ভাই পুনরায় ডাকলো, উঠিয়ে কুমার বাহাদুর। এবার সজাগ হলেন কুমার। ঘুম ঘুম ভাব, ঢুলুঢুলু চোখে পিয়ারি ভাইয়ের দিকে তাকিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করে বললেন, কে বাজ হে পিয়ারি, গান বন্ধ করলে কেন? পিয়ারি ভাই কুর্নিশ করতে করতে বলল, মাফ কিজিয়ে কুমার বাহাদুর, নায়েব চাচা জি ने तशरीफ ले आए हैं। সম্মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নায়েব ব্রজেশ্বরকে দেখে অপ্রতিভ হলেন কুমার। তারপর পিয়ারি ভাইয়ের তার সঙ্গে লোকদের ইশারা করলেন স্থান ত্যাগের নির্দেশ দিয়ে নায়েবকে উদ্দেশ্য করে বললেন, নায়েব কাকা, আপনি এই অসময়ে? নায়েব বললেন, আমরা পৌঁছে গেছি কুমার, ঘাটে নাঙল ফেলা হয়েছে। নায়েবের কথায় কোনো জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ তেমনি বালিশে ঠেস দিয়ে বসে রইল কুমার। নায়েব পুনরায় ডাকলেন, কুমার। এবার ফরাস ছেড়ে উঠে দাঁড়ালো কুমার। নায়েবের ডাকে কোনো জবাব না দিয়ে জল সদাঘর থেকে বের হয়ে সোজা খোলা আকাশের নিচে বজরার পাটনের রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো। পেছনে পেছনে নায়েব ব্রজেশ্বরও কুমারেরকে অনুসরণ করলেন। তিনটি বজরার হ্যাজাকের উজ্জ্বল আলোয় শ্মশান ঘাটের ছড়িয়ে বহুদূর পর্যন্ত আলোয় আলোকিত করে ফেলেছে। বজরার পাটাতনের রেলিংয়ে দুহাত ঠেস দিয়ে যতদূর পর্যন্ত দৃষ্টি যায় সেদিকে পানে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন কুমার। মৃদুমন্দ বাতাসে কুমারের মাথার চুলগুলো তখন এলোমেলোভাবে উড়ছিল। এভাবে বেশ কিছুক্ষণ কাটলো। নায়েব তাকিয়ে আছেন কুমারের দিকে। কুমার কোনো সাড়া দিচ্ছেন না। অবশেষে নায়েবের মুখোমুখি না হয়ে পেছন ফিরেই কুমার বলল, নায়েব কাকা। বলুন কুমার, এটা কোন রাজ্য? আগে এই রাজ্যের নাম কাঞ্চনগড়, তবে যেখানে এখন আমরা নোঙর ফেলেছি এটা চন্দনগড়। কাঞ্চনগড় পরগনার মধ্যেই পড়েছে এটা। কাঞ্চনগড় এখান থেকে কত দূর? তা প্রায় আরও 5 ক্রোশ দূরত্বে হবে। আমাদের শেষ গন্তব্য ওই কাঞ্চনগড়েই কুমার। তাহলে ওখানে না গিয়ে এখানে নোঙর ফেললেন যে? আগে কুমার, এখানে একটা বিশেষ কাজে আমাকে এক জায়গায় যেতে হবে, তাই নোঙরটা আপাতত এখানেই ফেলেছি। খুব কি জরুরি কাজ? আগে হ্যাঁ, এখানকার এক পাদ্রী সাহেবকে মহারাজ একটি বিশেষ বার্তা পৌঁছে দিতে বলেছেন, তাই যেতে হবে আমাকে। কোথায় যাবেন? আগে জয়ন্তপুরে। এখান থেকে কত দূর? আগে তা আরও 2 ক্রোশ দূর তো হবেই। কিভাবে যাবেন? পায়ে হেঁটে যেতে হবে কুমার। এত দূরের পথ পায়ে হেঁটে যাবেন? কোনো উপায় নেই কুমার। 10-15 বছর আগে পালকিতে যেতাম, এখন তাও নেই। রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। বর্ষা নামলেই এই অঞ্চলের রাস্তাঘাট একেবারে বেহাল অবস্থা হয়ে দাঁড়ায়। তাই মোষের গাড়ি, গরুর গাড়ি তেমন একটা দেখা যায় না। এখনই যাবেন? আগে না, কাল পরশু যাব। খোলা আকাশ পানে মুক্ত বাতাসে একটি দীর্ঘশ্বাস ছাড়লেন কুমার। তারপর নায়েবের মুখোমুখি এবার ঘুরে দাঁড়িয়ে বললেন, এই অঞ্চলের সঙ্গে কি আপনি আগে থেকেই পরিচিত? এটা আমার পূর্বপুরুষের আদি নিবাস। আমার জন্ম এইখানেই। তা কেমন জায়গাটি? খুব সুন্দর। নৈসর্গিক দৃশ্য বড় অপূর্ব। বায়ু পরিবর্তনের জন্য চমৎকার একটি জায়গা। তবে হ্যাঁ, বলুন। থামলেন যে? এই অঞ্চল আর আগের মতো নেই কুমার।
কেন? সে অনেক কথা কুমার, এসেছেন সবই সচক্ষে দেখতে পাবেন। তীক্ষ্ণ শব্দ করতে করতে তখন মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল এক ঝাঁক সরালি অমসৃণমান পাখির। সেই ঝাঁকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কুমার বলল, বেশ পাখি আছে দেখছি, শিকারের জন্য কেমন জায়গা? নায়েব বললেন, মাঝখানে 2-3টা গ্রাম ছড়িয়ে আরও কিছু দূর উত্তরে গেলে বিশাল এক হাওর আছে ওখানে। এছাড়া অসংখ্য ছোট বড় খালবিল আর জলাশয় আছে। এই সময়টাতে শীত নামলে নানা জাতের যাযাবর পাখি আসে ওই হাওরে। কী সব পাখি আসে? পাখির নামগুলো কি জানেন? নায়েব বলেন, সে তো অনেক জাতের পাখি, তবে কিছু কিছু পাখির নাম জানি। বেশ আগ্রহ নিয়ে কুমার বললেন, তো বেশ বলুন পাখির নামগুলো। নায়েব পাখির নাম বলতে শুরু করলো, রাজহাঁস, লেঞ্জা, চখাচখি, কোদালি, লাল শির, গোলাপি শির, নক্তা, আরও বিভিন্ন প্রজাতির হাঁস। এছাড়া শামুক ভাঙা, হারেক পদের, কাদাছোড়া, কার্লু, গুলিন্দা, সারস, মদনটাক, পানকৌড়ি, আবার পানকৌড়ির চাইতেও বড় গোয়াল, আর ছোট না বড় নানা প্রজাতির বক পাখি তো আছেই। বক জাতীয় ওয়াক পাখি আছে। এরা দিনের বেলা গায়ের কোনো গৃহস্থলের আম গাছ বা বাঁশঝাড়ে দল বেঁধে থাকে। রাত হলেই খাবারের সন্ধানে নদীর চর আর বিলের কাছে নামে। নায়েবের মুখ থেকে এত হরেক রকমের পাখির ফিরিস্তি শুনে বেশ উৎফুল্ল হলো কুমার। চমৎকার, এই পাখির নাম জানেন আপনি? বাহ, তাহলে তো বেশ চুটিয়ে শিকার করা যাবে এখানে। আচ্ছা, অন্য কোনো শিকার মানে এখানকার বন জঙ্গলে হরিণ টরিণ কিছু পাওয়া যায় না? না কুমার, হরিণ নেই, তবে খরগোশ, সজারু, বরাহ, বনশূকর, অজগর, গুইসাপ, বাগডাসা, মেছোবাঘ, বনবিড়াল এগুলোর বিস্তার আছে। তাছাড়া বনমোরগ, ময়ূর, তিতির, ঘুঘু, হরিয়াল, ডাহুক, কামির, পিপি, জলমুরগি এখানকার বনেবাদারের ডাঙায় ডোবায় ছোট বড় খালবিলে প্রচুর পাওয়া যায়। আর যদি ভাগ্য সহায় হয় তাহলে 2-1টা নীলগাইও জুটে যায়। নায়েবের মুখে থেকে নীলগাই শব্দটা শুনে চমৎকৃত হলো কুমার। শুধালেন, নীলগাই? ওটা আবার কি? নায়েব বললেন, নীলচে ধোঁয়াশা গায়ের রঙের একটি গরুর মতো দেখতে, তবে গরু নয়, হরিণ জাতীয় প্রাণী। ওপরে নীলগিরি পাহাড় থেকে খাবারের সন্ধানে মাঝে মধ্যেই এই পাহাড়ের ঢালুর প্রান্তে নেমে আসে। তবে এদের শিকার করা খুব সহজ নয়। অনেক দূর থেকেই শিকারীর উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। এই অঞ্চলের আদিবাসী সাঁওতাল 4 দিন থেকে ঘেরাও দিয়ে তাড়া করে সেই নীলগাইকে। তারপর ফাঁদে ফেলে তীর, ধনুক, বর্ষা, বাল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারে। যদি একটা জোটে সেটির মাংস সাঁওতাল গায়ের সবাই মিলে মিলেমিশে খায়। নায়েবের মুখে সব শুনে শিহরিত হলো কুমার। উৎফুল্ল কণ্ঠে তাই বলে উঠল, চমৎকার, বেশ রোমাঞ্চকর। নায়েব কাকা, তাহলে তো নীলগাই শিকার করতেই বের হতে হয়। প্রমোদ শুনলেন নায়েব। এখন কুমার শিকারের অদম্য উৎসাহ দেখে নিরুৎসাহ করতে করতে বলল, এখানকার বনবাদারের শিকার তেমন সুবিধার হবে না কুমার। কেন? এখানকার বনেবাদারে বিপদ সবসময় ওত পেতে থাকে। বিপদ? শিকারে আবার কিসের বিপদ? নায়েব বললেন, আমাকে ভুল বুঝবেন না কুমার, আসলে এখানকার জঙ্গলে প্রায় প্রতিটি জায়গায় সাঁওতাল শিকারীরা নীলগাইকে তাড়া করে ফাঁদ ফেলানোর জন্য মাটিতে গভীর খাদ তৈরি করে। তাতে নিচে সেই গর্তে অসংখ্য সূচালো বাঁশের কঞ্চি পুঁতে রাখে, আর তার উপরিভাগে এমন নিখুঁতভাবে ঘাস আর লতাপাতা দিয়ে ঢেকে রাখে, তাতে করে বোঝাই যায় না ওখানটার জায়গায় জায়গায় কি ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ লুকিয়ে আছে। আর তাছাড়া বনদস্যু, ঠগ আর তস্করদের তো অভাবই নেই। আগে এতটা ছিল না, এখন বেড়েছে। বাগে পেলেরা সহজেই কাউকে ছাড় দেয় না, সর্বস্ব কেড়ে নেয়, এমনকি প্রাণী পর্যন্ত মেরে ফেলতেও দ্বিধা করে না। এছাড়া এই এলাকার বনেবাদারে আছে গেছো যোগ, রক্তচোষা বাদুড়, বিষাক্ত সাপ, ঝাঁকে ঝাঁকে মশা, মেটে মাছি যার এক কামড়েই নির্ঘাত কালাজ্বর। এছাড়া হায়নার মতো একদল হিংসাত্মক কুকুর, জঙ্গলি কুকুর অহরহ ঘুরে বেড়ায় জঙ্গলে। কুমারকে নিরুৎসাহ করতে প্রায় এক নিঃশ্বাসে এত সব বলে গেলেন নায়েব ব্রজেশ্বর। হতাশ হলেন কুমার। বললেন, ঠিক আছে, এত বিপদ আপদের কথা যখন বলছেন তা না হয় যাব না, তবে আপনি যাবার পর কাল আমাদের চন্দননগরটা দেখাবেন একবার। আবারও প্রমোদ শুনলেন নায়েব।
ভয় আর উৎকণ্ঠার মধ্যে জেগে বসল। উৎকণ্ঠিত নায়েব বললেন, না কুমার না, এই অঞ্চলে নয়। জয়ন্তপুর থেকে আমি ফিরে আসা পর্যন্ত ভগবানের দোহাই, বজরা ছেড়ে আপনি কোথাও যাবেন না। কথা দিন কুমার। নায়েবের উৎকণ্ঠা দেখে স্মিত হাসল কুমার। অভয় দিয়ে বললেন, বেশ, আপনি আপনার কাজ সেরে ফিরে আসুন। ঠিক আছে, আপনি ফিরে আসা না পর্যন্ত কোথাও যাব না। যেন এক মহা দুশ্চিন্তা নায়েবকে ভর করেছিল, তা যেন ঘাম ঝরিয়ে মুক্ত করলো তাকে। আশ্বস্ত করে নায়েব বললেন, বাহিরে খোলা আকাশের নিচে এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না কুমার। কুয়াশার বেশ ঠান্ডাও পড়েছে, আপনি ভেতরে যান। আমি ততক্ষণে অন্য বজরাগুলোর অবস্থা একটু দেখে আসি। ঠিক আছে, আপনি আসুন, আমি ভেতরে যাচ্ছি। এদিকে নায়েবের প্রস্থানরত আর কুমার বজরার দরজার মুখে হতে সবেমাত্র 2 পা বাড়িয়েছে, আর ঠিক তখনই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। এর জন্য কুমার বা নায়েব দুইজনের কেউই প্রস্তুত ছিল না। কথা নেই বার্তা নেই, কোথা থেকে একটা তীর সাহা করে তীব্র বেগে কুমারের মাথার সামান্য ওপর দিয়ে ছুটে গিয়ে বিদ্ধ হলো বাজরার দেওয়ালের চৌকাঠের উপর অংশে, ঠিক মাঝখানে। পর মুহূর্তে পানিতে ঝুপ করে ভারী কিছু পাতনের শব্দ, সেই সঙ্গে অন্য সব বাজরাগুলো থেকে প্রচণ্ড হইচই ও চেঁচামেচির শব্দ ভেসে আসতে লাগলো। হকচকিত কুমার সেখানে থমকে দাঁড়িয়ে রইল মুহূর্ত মাত্র। ঘটনা কিছু একটা ঘটেছে, এটা আজ করতে পেরে হন্তদন্ত হয়ে কুমারের কাছে দৌড়ে এলেন নায়েব। হতবিহ্বল বিব্রত হয়ে বললেন, কুমার, লাগেনি তো? নায়েব দেখলেন তার কথায় কোনো জবাব না দিয়ে তার আগেই তীরটা দরজার চৌখাটের যেখানে বিঁধেছিল সেখান থেকে খুলে এনে তীক্ষ্ণ দৃষ্টিতে কুমার তা পরখ করে দেখতে লাগলেন। নায়েব তীরটা কুমারের হাত থেকে নিয়ে তীরের ফলা দিকে দৃষ্টি ফেললেন। চমকে উঠলেন নায়েব। কুমার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন নায়েবের দিকে। তীরের ফলায় লেগে থাকা কিছু একটা কুমারকে দেখিয়ে স্বতন্ত্র কণ্ঠে নায়েব বললেন, সর্বনাশ, কি ভয়ঙ্কর। কুমার শুধালেন, কি বলতে চাইছেন নায়েব কাকা, কিসের সর্বনাশ? নায়েব বললেন, কুমারের যে তীরের ফলে মারাত্মক বিষ মেশানো, সে তো দেখতেই পাচ্ছি। কে ছুঁড়েছে এই তীরটা? সে কি আমাকে মারার জন্যে? স্বতন্ত্র ও একই সঙ্গে উৎকণ্ঠিত নায়েব বললেন, ভগবান না করুক, আমি দেখছি ব্যাপারটা, বলে প্রচণ্ড হয়ে হাঁক দিলেন নায়েব ব্রজেশ্বর। মহাব্বত খাঁ সঙ্গে সঙ্গে দীর্ঘকায় সুঠামদেহী সুশ্রেয়ধারী এক স্বতন্ত্র উন্মুক্ত তরবারি হাতে প্রায় দৌড়ে এসে কুমার আর নায়েবকে কুর্নিশ করে দাঁড়ালো। প্রচণ্ড ক্রোধে গর্জে উঠে নায়েব ব্রজেশ্বর মহাব্বত খাঁয়ের উদ্দেশ্যে বজ্র হুঙ্কারে বলে উঠলেন, মহাব্বত খাঁ, বলুন কার দেহে 2টো মাথা আছে যে বিরামপুরের রাজকুমারকে আঘাত করার মতো এত বড় দুঃসাহস দেখায়? মহাব্বত খাঁ বলেন, সে তো এখনই বলা যাচ্ছে না কর্তা, তবে এতটুকু জেনেছি তীরটা যে ছুঁড়েছে সে আমাদের মধ্যে একজন তীরন্দাজ। তীরটা ছুঁড়েই অন্ধকার পানিতে ঝাঁপ দিয়েছে। আমাদের সর্দার জ্ঞানবাজ শাহ তার পিছু নিয়েছে, ধরা সে পড়বেই। নায়েব বললেন, ঠিক আছে, আপনি যান। আর হ্যাঁ, বজরাগুলোতে যারা চিৎকার চেঁচামেচি করছে তাদের শান্ত হতে বলুন গে। যথাজ্ঞা কর্তা। মহাব্বত খাঁ কুর্নিশ করে চলে গেল। কুমার বজরার পাটাতনের এক পাশে সরে এসে গম্ভীর মুখে উন্মুক্ত আকাশপানে তাকিয়ে রইল। উৎকণ্ঠিত নায়েব কুমারকে উদ্দেশ্য করে বললেন, কুমার, আপনি ভিতরে যান, আমি নিচে যাচ্ছি। তারপর নায়েব উচ্চকণ্ঠে একজনের নাম ধরে হাঁক দিলেন, ধর্মদাস। উদামগা ধুতি পরা বিশাল বহু হৃষ্টপুষ্ট অবলুস কাঠের মতো গায়ের রং, হাতে ধরা তেল চকচকে মোটা একটা বাঁশের লাঠি, খুব সম্ভবত লাঠিয়াল হবে। ওপরে হন্তদন্ত হয়ে উঠে এসে নায়েবকে প্রমাণ করে বলল, বলুন কর্তা। নায়েব বললেন, ধর্মদাস, আমি নিচে যাচ্ছি অন্য বজরাগুলো দেখতে। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে। ধর্মদাস তার হাতে ধরা লাঠিটা বজরার পাটাতনে সশব্দে আঘাত করে বলল, যথাজ্ঞা কর্তা, আপনি আসুন। নায়েব ব্রজেশ্বর কিছুটা চিন্তিত মুখে তীরটা হাতে নিয়ে দ্রুত বজরার সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছেন। কিছুক্ষণ পরেই ফিরে এলেন নায়েব। বজরার জলসা ঘরে প্রবেশ করে নায়েব দেখলেন জানালার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে কুমার। এ অবস্থায় ভয় পেয়ে গেলেন নায়েব। খানিক দাঁড়িয়ে থেকে ইতস্তত করতে লাগলেন, তারপর ডাকলেন, কুমার। কুমার নিরুত্তর। উৎকণ্ঠিত নায়েব পুনরায় ডাকলেন, কুমার। দ্বিতীয় ডাকে সাড়া দিয়ে কুমার আস্তে করে ধীরে ধীরে নায়েবের মুখোমুখি ঘুরে দাঁড়ালেন। এবার আরও বেশি ভয় পেয়ে গেলেন নায়েব। কুমারের চোখ দুটি লাল। নায়েব কিছু বলতে চাইছিলেন, কিন্তু কোনো সাহস পাচ্ছিলেন না। এভাবে কিছুক্ষণ শুনশান নীরবতা।
একসময় কুমার নীরবতা ভেঙে নায়েবকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ বলুন নায়েব কাকা, কে ছুঁড়েছিল তীরটা? নায়েব বললেন, আগে কুমার, সে আমাদের মধ্যেই একজন তীরন্দাজ। কি নাম তার? আগে শশাঙ্ক। সে কি আমাকে আঘাত করতে চেয়েছিল? জানি না কুমার, কী ছিল তার উদ্দেশ্য। তীরটা যে ওই তীরন্দাজ ছুঁড়েছিল তা বুঝলেন কি করে? আগে দ্বিতীয় বজরার অন্ধকার আড়াল থেকে সে যখন নিশানা ঠিক করেছিল তখন আমাদের প্রধান শান্তি জানবাজ খা তাকে দেখে ফেলে, আর তাতেই তাড়াহুড়ো করে তীরটা ছুটতে যেয়ে তার লক্ষ্যভ্রষ্ট হয়। সে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ভগবান বড় বাঁচা বাঁচিয়েছেন, তা না হলে কী যে হতো ভাবতে আমার গা শিউরে উঠছে। সে কি ধরা পড়বে বলে মনে হয়? অবশ্যই ধরা পড়বে। জানবাজ খা তার পিছু নিয়েছে, তার হাত থেকে পালিয়ে বাঁচা এত সম্ভব না। লোকটার নিবাস কোথায়? আজ্ঞে নিবাস এই অঞ্চলের ভাটি এলাকায়, আদিবাসী সাঁওতাল। একজন সৎ দক্ষ তীরন্দাজ হিসেবে সবাই ওকে জানে। ছোটবেলা থেকেই তীর ধনুক নিয়ে বনে বাদারে শিকার করে বেড়াতো। বছর 10 আগে বিরামপুরে এসে তীরন্দাজের দলে যোগ দেয়। সে কি শত্রুপক্ষের কোনো গুপ্তচর? মনে হয় না কুমার। যতদূর জানি অত্যন্ত সাদাসিধে সহজ সরল ওই শশাঙ্ক। যেমন সাহস ঠিক তেমনই খুব বিশ্বাসী ছিল। আমার তো কিছুতে বিশ্বাসই হচ্ছে না তার মতো একজন বিশ্বস্ত অনুগত তীরন্দাজ, যে কিনা 10টি বছর ধরে বিরামপুরের তীরন্দাজের দলে কাজ করে, সে কি করে শত্রুপক্ষের গুপ্তচর হয়ে এমনটা করবে? না না না, আমার বিশ্বাস হচ্ছে না কুমার। সে যে শত্রুপক্ষের গুপ্তচর নয় তা কি করে বুঝলেন? 10টি বছর ধরে লোকটাকে দেখে আসছি, তার মধ্যে এমন কোনো সন্দেহজনক আচরণ আমরা বা আমাদের দলের কারো চোখে পড়েনি বলে আমার মনে হয় না। আমার ধারণা এমন জঘন্য কাজটি করাতে কেউকে হয়তো প্রচারিত করেছে। আপনার ধারণা কে হতে পারে? প্রাসাদের কেউ? আগে শশাঙ্ক ধরা না পর্যন্ত কিছুতেই বলা যাচ্ছে না কুমার। নায়েবের দিক থেকে মুখ ফিরিয়ে পুনরায় খোলা জানালার দিকে যেয়ে দাঁড়ালেন কুমার। তারপর শান্ত অথচ শীতল কণ্ঠে ডাকলেন, নায়েব কাকা। বলুন কুমার, এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এতদূর এই অঞ্চলে আসার উদ্দেশ্য কি আপনি জানেন? আগে না কুমার, মহারাজ তো আমাকে এ ব্যাপারে বিস্তারিত কিছুই বলেননি। জানার মধ্যে শুধু এইটুকুই জানি, কাঞ্চনগড়ে আমাদের শেষ যাত্রা। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? কুমারের আকস্মিক অভাবিত এই প্রশ্নে বিস্মিত হয়ে নায়েব বলেন, উদ্দেশ্য ঠিক বুঝলাম না কুমার। এবার জানালা থেকে মুখ ফিরিয়ে নায়েবের মুখোমুখি ঘুরে দাঁড়ালেন কুমার। বললেন, আমি জানতে চাইছি এখানে এই অঞ্চলে আসার পিছনে কোনো দুর্বসন্ধিয়া নেই তো? অপ্রতিবদ্ধ হলো নায়েব। বললেন, দুর্বসন্ধি? এ আপনি কি বলছেন কুমার? কেন, আমার সন্দেহ করা কি অমূলক? কিছুটা মনক্ষুণ্ণ হলো নায়েব। ভাবছেন কুমার কি তাকেও সন্দেহ করছে? সে যাই হোক, কুমারের এই অমূলক সন্দেহ কাটাবার জন্য নায়েব ব্যস্ত হলেন। বললেন, আমি জানতাম এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবার পর ঠিক এ ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হবে, এবং হয়েছেও তাই। আমাকে ভুল বুঝবেন না কুমার। জানি না আমার সততার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছেন কি না। আমি আগেও বলেছি এবং এখনও বলছি, এই অভিযাত্রায় আপনার সাথে আসার পেছনে কী সে উদ্দেশ্য এ ব্যাপারে আমি সম্পূর্ণ অন্ধকারে। আমাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে আপনার ভালো মন্দ দেখভাল করার। বিশ্বাস করুন, আপনার এই অভিযাত্রার ব্যাপারে মহারাজ আর কোনো কিছুই খুলে বলেননি। কুমার বলেন, আপনি যা ভাবছেন তা নয়। আমি আপনাকে কোনো সন্দেহ বা অবিশ্বাস করছি না। তবে আমার কাছে একটা বিষয় ঠিক বুঝে উঠতে পারছি না। কোন বিষয় কুমার? আমাদের তো নাঙর ফেলার কথা ছিল কাঞ্চনগড়ে, এবং রাজনও বলেছে আমাদের শেষ গন্তব্য হবে কাঞ্চনগড়। কিন্তু রাজনের বিশেষ বার্তা নিয়ে কোথায় যাবারের কথা, একটা অচেনা ঘাটে নাঙর ফেললেন, আর ঘটনা ঘটলো এখানেই। যে তীরন্দাজ ঘটনা ঘটালো এখন বলছেন সে এ এলাকারই লোক, এবং এও বলছেন আপনার পূর্বপুরুষদের আদি নিবাস আর আপনার জন্ম নাকি এখানে। ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে না? এবার বড্ড ভাবনায় পড়লেন নায়েব। কুমারের এই প্রশ্নে কী জবাব দেবেন তিনি? কুমারের কাছে এখন নিজেকে বড় অসহায় অপরাধীর মতো মনে হতে লাগলো। ঘটনাটা তো সে আসলেই কাকতালীয় দৈব এক দুর্ঘটনা, সেটা ইচ্ছা বা অনিচ্ছাই হোক না কেন। কুমারকে বোঝাবেন কি করে? বিমর্ষ কণ্ঠে নায়েব তখন বললেন,
এ অধমের অপরাধ নেবেন না কুমার। সেই ছোটবেলা থেকে আপনাদের বিরামপুর প্রাসাদে বড় হয়ে আসছি। আমার পিতা ছিলেন বিরামপুর রাজ্যের প্রধান পুরোহিত। যথেষ্ট সম্মানীয় এবং পরম পূজনীয় ছিল আমার পিতা। আমি অনেক ছোট, ভাই বোন স্বজন বলতে আর কেউ ছিল না। পিতা দেহত্যাগ করার পর আমি হয়ে গেলাম সম্পূর্ণ একা। কোনো পথ না পেয়ে নিরুপায় হয়ে কালশিধামে চলে গেলাম। সেখানে এক মন্দিরে যে আশ্রয় নিলাম। মহারাজের স্বর্গীয় পিতা মহারাজ জিতেন্দ্র কিশোর রায়চৌধুরী কিভাবে যেন খোঁজ পেয়ে গেলেন আমি কালশিধামে আছি। একদিন হঠাৎ করে তিনি নিজে কালশিধামে এসে নিতান্ত দায়পরশোধ আমাকে নিয়ে ওই আশ্রম থেকে বিরামপুর প্রাসাদে নিয়ে আসেন। সেই থেকে বিরামপুরে আছি। জীবনের 50টি বছর বিরামপুর প্রাসাদে কাটিয়েছি। মহারাজার নেমক খেয়েছি। ভগবানের শপথ করে বলতে পারি কুমার, জীবনে কোনোদিন অমঙ্গলের কামনা করিনি। কোনো অন্যায়, কোনো ষড়যন্ত্রের কাছে কোনোদিন মাথা নত করিনি। আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলতে বলতে কণ্ঠস্বর জড়িয়ে এলো নায়েবের। ব্যথিত হলেন কুমার। বললেন আপনি আমার পিতা তুল্য। আপনাকে ঠিক এভাবে আঘাত দিয়ে কথাটা আমি বলতে চাইনি নায়েব কাকা। আসলে আমি জানতে চেয়েছিলাম এত দীর্ঘ পথ, এত লোকবল নিয়ে ঘটা করে এ অঞ্চলে আমাকে নিয়ে আসার পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে, এ ব্যাপারে আপনি কিছু জানেন কিনা তাই। নায়েব বললেন, না কুমার, বিশ্বাস করুন, এ ব্যাপারে আমার কিছুই জানা নেই। কুমার আর প্রসঙ্গ টানলেন না। ধীর পদক্ষেপে পুনরায় বাজরার খোলা জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ একইভাবে নীরবে দাঁড়িয়ে থেকে নায়েবের উদ্দেশ্যে বললেন, ঠিক আছে, আপনি এখন আসুন নায়েব কাকা। অনুমতি পেয়ে কুর্নিশ করে চিন্তিত মুখে নায়েবের প্রস্থান। কুমার আবার আকাশের দিকে চেয়ে বসলেন। এবার দাসীকে ইশারা দিতেই পিয়ারিবাই আর যদিও তবলচি ও বালক দল ফরাসের অদূরে যে অবস্থান নিল। পিয়ারিবাই পুনরায় গান শুরু করো। तुम ना जानो ये दिल किसी को ना दिया, नज़र ना करो मुझको ये पापी का दुनिया, दिल ना चोरा मेरा कसम है हमारी, मोहब्बत का जिंदगी ये बहुत अजबुआरी। এখানে একটি গান ছিল, স্কিপ করলাম। ভেজা কাপড়ে আধো আলোয় অন্ধকারে ঘন ঝোপঝাড় জঙ্গল মারিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে প্রাণপণে দৌড়ে যাচ্ছেন একটা লোক। আর তাকে ধরার জন্য বর্ষাবলম হাতে তার পিছু নিয়েছে জনাতিনেক সশস্ত্র ব্যক্তি। মাঝখানে সুঠামদেহী চোখ গোফালা সুশস্ত্রধারী যে লোকটি তার হাত ইশারা করে দুপাশে সন্ত্রাসীদ্বয়কে পলায়নের পর লোকটা দুপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে অনুসরণ করতে নির্দেশ দিয়ে সে নিজে মাঝপথে লোকটার পিছু ধাওয়া করতে লাগলো। এতে করে বোঝা গেল সে সন্ত্রাসী দলের সর্দার বা দলনেতা। এদিকে যাকে ধরার জন্য ওরা তিনজন পিছু ছুটেছে, সেই পলায়ন পর লোকটি ঝোপঝাড়ে ঢাকা অতি প্রাচীন এক মন্দিরের নিকট এসে ক্লান্ত হয়ে খানিক থমকে দাঁড়ালো। তারপর অগোছালো জন্মানো চুল, সুরকির পলেস্তারা খাসের পরা মন্দিরের বাইরের দেওয়ালে ঠেস দিয়ে ক্রমাগত হাঁপাতে লাগলো। খানিক এভাবে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কি মনে করে চকিতে মন্দিরের খোলা দরজা পেরিয়ে ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। মন্দিরে তখন উদমগা গলায় পৌতা ঝোলানো এক অতি শীর্ণকায় বৃদ্ধ পুরোহিত পূজায় ব্যস্ত। আকস্মাৎ মন্দিরের অভ্যন্তরের পেছন দিক থেকে ধপ করে একটি শব্দ হতেই চেঁচিয়ে উঠল পুরোহিত, কে ওখানে? কোনো সাড়া নেই। কেবল থেমে থেমে শ্বাস প্রশ্বাসের ক্ষীণ শব্দ ভেসে আসছে পেছন দিক থেকে, মন্দিরের ভেতরকার আবছা অন্ধকার থেকে। শব্দটা লক্ষ্য করে পুরোহিত এক মুহূর্ত কি যেন ভাবলেন। তারপর মণ্ডল থেকে একটা জ্বলন্ত পিদিম হাতে নিয়ে শব্দটা অনুসরণ করে এগিয়ে গিয়ে মন্দিরের দক্ষিণের এক কোণে যেয়ে হঠাৎ থমকে দাঁড়ালেন। তারপর হাতে ধরা পিদিমটা একটু উঁচু করে মেরে ধরলেন। পুরোহিত দেখলেন মন্দিরের কোণে এক পাশে দেওয়ালে ঠেস করে জড়সড় হয়ে বসে আছে মাঝবয়সী শক্ত সামর্থ্য একটা লোক। ক্রমাগত হাঁপাচ্ছে, ভেজা কাপড়ে ঠক ঠক করে কাঁপছে। তার চোখে মুখে এক অজানা আতঙ্কের ছাপ। পিদিমের আলোয় লোকটিকে ভালো করে দেখে নিয়ে পুরোহিত জিজ্ঞাসা করলেন, কে তুই? কী চাস এখানে? মন্দিরে কি করে এলি? পুরোহিতের কথায় কোনো জবাব না দিয়ে লোকটা কেবল ভয়ার্ত ফ্যালফ্যাল দৃষ্টিতে পুরোহিতের দিকে তাকিয়ে থেকে একইভাবে হাঁপাতে লাগলো। পুরোহিত পুনরায় জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? কথা বলছিস না কেন? কে তুই? লোকটাকে সেই একইভাবে হাঁপাতে আর ঠোঁট দুটো অনবরত কাঁপছে। কিছু একটা যেন বলতে চাইছে লোকটা, কিন্তু পারছে না। কি নাম তোর?
কোত্থেকে এসেছিস? এবার লোকটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি শশাঙ্ক, আমাকে বাঁচান ঠাকুর। পুরোহিত পিদিমের আলো লোকটার একবারে মুখের উপর মেরে ধরে আরো ভালো করে দেখে সন্দিহান কণ্ঠে বললেন, কি বললি? শশাঙ্ক? কোন শশাঙ্ক? ঠিক চিনলাম না তো। নিবাস কোথায়? তোর জামাকাপড় দেখছি ভিজে একেবারে জুবুথুবু। বলি, চুরি টুরি করে চৌকিদারের তাড়া খেয়ে মন্দিরে এসে লুকিয়েছিস না তো? পুরোহিতের কথা এবার ভড়কে গেল লোকটা, তাই কণ্ঠস্বর এবার উঁচু করে বলল, না, আমি চোর নই, আমি শশাঙ্ক, আপনাদের এর গায়ের ছেলে, দীপঙ্কর হাওলাদার। পুরোহিতের পাকা ব্রজগোল কুঁচকে এলো। বললেন, দীপঙ্কর? কোন দীপঙ্কর? সেই পশ্চিমের সাঁওতাল পাড়ার নবগ্রামের দীপঙ্করের কথা বলছিস? লোকটা এবার সহস্রাহের সঙ্গে সায় দিয়ে বলল, হ্যাঁ ঠাকুর, আপনি ঠিকই চিনেছেন, আমি তারই ছেলে। কেন জানি লোকটার কথায় সন্দেহ হলো পুরোহিতের। বললেন, কিন্তু শশাঙ্কের নামে তো দীপঙ্করের কোনো ছেলে ছিল না। তার তো একটাই ছেলে ছিল বলে জানি, অনেক দিন ধরে নাকি নিরুদ্দেশ, কি যেন নাম। হ্যাঁ, মনে পড়েছে, নিরঞ্জন, নিরঞ্জন হাওলাদার। তারপর লোকটাকে উদ্দেশ্য করে কঠিন কণ্ঠে বললেন, মিথ্যে বলছিস, তুই কিছুতেই দীপঙ্করের ছেলে নস। সত্যি করে বল, তুই কে? শশাঙ্কর কথা নিরঞ্জন এবার পুরোহিতের দু পায়ে আছড়ে পড়ে কান্না জড়িত কণ্ঠে বলল, হ্যাঁ ঠাকুর, আপনি ঠিকই ধরেছেন, আমি আপনাদের নিরুদ্দেশ চলে যাওয়া সেই নিরঞ্জন। পুরোহিত বললেন, যদি তাই হবে তাহলে এতদিন কোথায় ছিলে বাপু? আর শশাঙ্ক বলে নিজের মিথ্যা পরিচয় বা দিচ্ছিস কেন? ধরা পড়ে গিয়ে শশাঙ্ক তথা নিরঞ্জন হঠাৎ এক কাণ্ড করে বসল। পুরোহিতের দু পা শক্ত করে ধরে আবেগে আপ্লুত কণ্ঠে বলে উঠল, সে অনেক কথা ঠাকুর, আগে আমাকে বাঁচান, ওরা আসছে, মেরে ফেলবে আমাকে। লোকটার এহেন আকস্মিক আচরণে অপ্রস্তুত পুরোহিত লোকটার হাত থেকে তার পা ছাড়িয়ে নিয়ে জোর করার চেষ্টা করলেও শশবাচ্চা ক্ষুদ্র কণ্ঠে বলে উঠল, আরে আরে, কি করছিস কি? পা ছাড়, ওঠ ওঠ বলছি। লোকটা পুরোহিতের পা ছেড়ে দু হাতে হাঁটু ভর দিয়ে কুঁজো হয়ে দাঁড়াতে চেষ্টা করলো। পুরোহিত ধমক লাগালেন, বললেন, এভাবে নয়, সোজা হয়ে দাঁড়া। লোকটা তাই করলো, কিন্তু অজানা এক আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো। পুরোহিত বললেন, এবার বল, কারা আসছে? কেন তোকে মারবে? কি করেছিস তুই? লোকটা নির্বাক নিশ্চুপ, ভয়ে আতঙ্কে কেবল কাঁপছে। সে পুরোহিতের কথায় জবাব না দিয়ে ভাবলেশীন দৃষ্টিতে ভীত সন্ত্রস্তভাবে কেবল মন্দিরের এদিক ওদিক তাকাতে লাগলো। এটা লক্ষ্য করে পুরোহিত এবার রাগান্বিত কণ্ঠে বললেন, ওদিক ওদিক তাকিয়ে কি দেখছিস? চুপ করে থাকিস না, বল কারা আসছে, কেন তোকে মারবে? তারপর লোকটা পরিচ্ছেদের দিকে তাকালো, তারপর বলল, তোর গায়ে তো দেখছি শান্তিদের পোশাক, ব্যাপারটা কি বলতো? এবার কেন জানি হঠাৎ করে ভীষণ রকম ভীত হয়ে পড়ল লোকটা। পুরোহিতের দিকে অসহায় করুণভাবে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, সে অনেক কথা, পরে বলবো ঠাকুর, ওরা এক্ষুনি চলে আসবে, মেরে ফেলবে আমাকে, আগে আমাকে মন্দিরের কোথায় লুকোবার জায়গা করে দিন, দয়া করুন ঠাকুর। লোকটার এই করুণ আকুতি, এই অবস্থা কিভাবে ভেবে পেল না পুরোহিত। পুরোহিতকে নিশ্চুপ থাকতে দেখে লোকটা আর তস রইল না। সে আবার দুই হাতে পুরোহিতকে উদ্দেশ্য করে করজোর বাড়ি দিয়ে বলল, ভগবানের দোহাই, এই অধমকে একটু দয়া করুন ঠাকুর। বাঁচার জন্য লোকটার এই করুণ আকুতি পুরোহিতের মন যেন একটু টলল, কিন্তু লোকটাকে কোথায় লুকাতে দিবে? লোকটাকে ভেবে পাচ্ছেন না। খানিক কি মনে করে বললেন, ঠিক আছে, সে না হয় পরেই শুনবো, তাহলে আয় আমার সঙ্গে। পিদিম হাতে পুরোহিতের সম্মুখে আর তার পেছন পেছন শশাঙ্ক তথা নিরঞ্জন পুরোহিতকে অনুসরণ করে সবেমাত্র দুই পা সামনে বাড়িয়েছে। ঠিক তখনই মন্দিরের পেছনের দিক থেকে অন্ধকারে বজ্রকণ্ঠে হুঙ্কার ভেসে এলো, শশাঙ্ক। সেই বজ্র হুঙ্কারে ভীষণ রকম আটকে উঠে থমকে দাঁড়ালো পুরোহিত আর শশাঙ্ক দুজনই। শশাঙ্ক মুখ ফিরিয়ে দেখতে পেল কাছাকাছি কয়েক হাত মাত্র দূরে মন্দিরের আবছা অন্ধকারে সাক্ষাৎ যমদূতের মতো উদিত ফলার বর্ষা হাতে দুজন সাঞ্চি দাঁড়িয়ে ক্রুদ্ধ ভয়ঙ্কর দৃষ্টিতে শান্তিদয় তাকিয়ে আছে তার দিকে। শশাঙ্কে তাদের চিনতে পারল। দেখে হঠাৎ ভয়ে ফ্যাকাশে বর্ণ হয়ে গেল তার মুখাবয়। ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো। প্রাণ ভয়ে আকস্মাৎ দু হাতে পুরোহিতকে পেছন থেকে জাপটে ধরে আত্মচিৎকার করে উঠল শশাঙ্ক, ঠাকুর, ওই 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 যে ওরা, মেরে ফেলবে আমাকে, রক্ষে করুন ঠাকুর। বর্ষাধারী একজন তখন তাচ্ছিল্যের কণ্ঠে বলে উঠল,
কে তোকে রক্ষা করবে শশাঙ্ক? ওই বুড়ো পুরোহিত ঠাকুর বলে প্রচণ্ড এক অট্টহাসিতে ফেটে পড়ল সাঞ্চিটা। তার সেই ভয়ঙ্কর অট্টহাসি তখন অন্ধকার মন্দিরের চার দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো। হাসি স্তমিত হয়ে এলো বর্ষিধারীর। অন্যজন বলে উঠল, চলে আয় শশাঙ্ক, জানবাজখা মন্দিরের বাহিরে অপেক্ষা করছে। তার হাত থেকে তুই কোথায় পালিয়ে বাঁচতে পারবি নে, চলে আয় বলছি। শশাঙ্ক পরিষ্কার বুঝতে পারল ধরা সে পড়বেই, মৃত্যু তার অবধারিত। তাই উপায়ন্তর না দেখে মহামায়া দেওয়া বিষের কৌটাটা জামা হাতছে মরিয়া হয়ে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। অগত্যা উপায়ন্তর না দেখে পেছন থেকে আবারও পুরোহিতকে চাপতে ধরে আত্মরক্ষা করার শেষ চেষ্টা করে বিকার গোষ্ঠের ন্যায় ভীত সন্তুষ্ট কণ্ঠে শান্তি দেওয়ার উদ্দেশ্যে বলল, না, আমি যাব না তোমাদের সঙ্গে, জানি তোমরা আমায় মেরে ফেলবে। তারপর পুরোহিতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে বাঁচান ঠাকুর, ওদের চলে যেতে বলুন, আমি বাঁচতে চাই ঠাকুর। শশাঙ্কের কথা শেষ না হতেই তৎক্ষণাৎ ভয়ঙ্কর হিংস্র দানবীয় চেহারার বর্ষিধারী দুই দিক থেকে এগিয়ে এসে পুরোহিত সহ শশাঙ্ককে ঘিরে দাঁড়িয়েছে। এতক্ষণ এ দৃশ্য হতবিহ্বল দৃষ্টিতে দাঁড়িয়ে থেকে দেখছিল বৃদ্ধ পুরোহিত। শশাঙ্কের অসহায় করুণ মুখের দিকে তাকিয়ে এই অবস্থায় ঠিক কী করবেন বুঝে উঠতে না পেরে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বাধা দিতে চাইলেন বর্ষিধারী দুইজনকে। হাতে ধরা পিদমটা মেঝেতে নামিয়ে রেখে দু হাতের শটান দুই দিক দিয়ে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীদের উদ্দেশ্যে পুরোহিত চিৎকার করে বলে উঠলেন, দাঁড়াও, কে তোমরা? কেন নিয়ে যেতে চাও ওকে? কী দেশ করেছ? বাধা পেয়ে বর্ষিধারী একজন ক্ষুদ্র কণ্ঠে কঠিন স্বরে বলে উঠে, সরে দাঁড়ান ঠাকুর, ও আমাদের লোক। পুরোহিত জোর গলায় প্রতিবাদ দিয়ে বললেন, না, তা হতে পারে না, মায়ের মন্দিরে ও এখন আমার আশ্রিত, ওকে তোমরা এভাবে জোর করে নিয়ে যেতে পারো না। দ্বিতীয় বর্ষিধারী পুরোহিত উদ্দেশ্য করে বলল, জানি ঠাকুর, মসজিদ, মন্দির, গির্জা পবিত্র স্থান, তাই বলে বিশ্বাসঘাতক বেঈমানদের জন্য তার নিরাপদ আশ্রয় হতে পারে না। আমাদের দলনেতা মুসলমান, তাই তো মন্দিরে প্রবেশ করে অপবিত্র হতে চায়নি। আমরা হিন্দু, তাই আমরাই এসেছি ওকে এখান থেকে নিয়ে যেতে। পথ ছাড়ুন, সরে দাঁড়ান ঠাকুর। কঠিন কণ্ঠে কথাগুলো বলে পুরোহিতকে একদম গলা ধাক্কা দিয়ে সরিয়ে দিল স্বতন্ত্র দয়। শশাঙ্কের জামার পেছনটা মুঠো করে ধরে টেনে হিঁচড়ে মন্দিরের বাহিরে নিয়ে এলো। বলির পাঠার মতো শশাঙ্ক তখন পুরোহিতকে উদ্দেশ্য করে হাত পা ছুঁড়ে আত্মচিৎকার করে বলতে লাগলো, বাঁচান ঠাকুর, ভগবানের দোহাই, আমাকে বাঁচান। শশাঙ্ককে টেনে হিঁচড়ে নিয়ে যেতে যেতে শান্তিদের একজন পুরোহিতকে সতর্ক করে বলে দিল, ওকে নিয়ে গেলাম, যা দেখলেন তা চেপে যাবেন ঠাকুর, কথাটা মনে থাকে যেন। বৃদ্ধ পুরোহিত নির্বাক নিরুত্তর, পাথরের মতো নিশ্চল, অসহায়, হতবিহ্বল হয়ে দৃশ্যটি দেখে যাওয়া ছাড়া কিছুই করার ছিল না। চোখের সামনে থেকে এভাবে একজন জলযন্ত্র মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখে তিনি শুধু বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে তা অবলোকন করলেন। দুজন মন্ডা মার্কা বর্ষধারীর বিরুদ্ধে কী বা করবেন, কী বা করার ছিল তার? লোক দুজন শশাঙ্ককে নিয়ে মন্দিরের বাইরে চলে যাবার পর গায়ে কাটা দেওয়া দেখলেন খানিক নীরবতা। পুরোহিত মেঝে থেকে পিদমটা হাতে নিলেন, তারপর পিদম হাতে পা চালালো মণ্ডপের দিকে। মাত্র কয়েক কদম পা এগিয়েছে, ঠিক তখনই বাইরে থেকে নিকষ কালো অন্ধকার ভেদ করে খুব কাছ থেকে ভেসে এলো রক্তহীন করা এক ভয়ঙ্কর আর্তনাদ। পুরোহিত বুঝতে পারলেন এই আর্তনাদ কারো নয়, শশাঙ্কের। তার কম্পিত হাত থেকে জ্বলন্ত পিদমটা মেঝেতে পড়ে গিয়ে ধপ করে নিভে গেল। মন্দিরের ভেতরকার আবছা ঘুটঘুটে অন্ধকারে কেবল শোনা গেল পুরোহিতের অসহায় নিরুপায় আক্ষেপ, হায় ভগবান, ক্ষমা করো আমাকে, লোকটাকে বাঁচাতে পারলুম না। চন্দ্রগড়ের শান বাঁধানো ঘাট, রাত গভীর, চারদিক নিস্তব্ধ নীরব। এত রাতেও জেগে আছে কুমার, ঘুম নেই তার চোখে। মাত্র কিছুক্ষণ আগে প্রধান শান্তি জানবাজখা বলে গেলেন, তা শুনেতে রীতিমতো অবাক কুমার। ছোট মা মহামায়া তাকে মেরে ফেলার জন্য ঘাতক লাগিয়েছিলেন, এটা যেন মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। ছোট মা তাকে সহ্য করতে পারতেন না, ইন্দ্রাণীর সঙ্গে মেলামেশা পছন্দ করতেন না, এটা কুমার জানেন। তাই বলে পেছনে ঘাতক লাগিয়ে তাকে মেরে ফেলার জন্য জঘন্য ষড়যন্ত্র, এ যে ভাবতেও পারছে না কুমার।
যাত্রার পূর্ব দিন রাতে ছোট মা তাকে ঘরে ডেকে নিয়ে যে কথাগুলো তার মনে রাজনের বিরুদ্ধে ক্রমাগতভাবে বিষিয়ে তোলার চেষ্টা করেছিল, তা যে ছোট মার নিছক মন গড়া এক গভীর দূরসন্ধি ছিল, দিবালোকের মতো আজ পরিষ্কার হয়ে এলো কুমারের কাছে। ছোট মার এহেন ঘৃণিত ষড়যন্ত্রের বিষণ্ণতায় বিক্ষুব্ধ হয়ে কুমারের মন। পালঙ্কের একটা কলম হাতে নিয়ে ছোট মা মহামায়াকে উদ্দেশ্য করে চিঠি লিখতে বসলেন কুমার। লিখতে বসে কুমার স্মৃতিপটে ভেসে উঠল বিরামপুর প্রাসাদে ঘটে যাওয়া তার ছোটবেলার কিছু বিচ্ছিন্ন ঘটনা। কুমার তখনও ছোট, কতই বা বয়স হবে, 8 কি 10। প্রাসাদের বাইরে উন্মুক্ত প্রান্তরে অপরাহ্ন থেকে সেই সন্ধ্যা পর্যন্ত ঘোড়ায় চড়ে ক্লান্ত পরিশ্রান্ত ঘামন্ত কুমার তার নির্দিষ্ট কক্ষ দোতলার উপরের সিঁড়িতে সবেমাত্র পা রেখেছে। এমন সময় ডান পাশে ঠাকুরঘর থেকে তার কানে ভেসে এলো কালসার ঘণ্টা, শাঁখের ভো ভো আওয়াজ, নারী কণ্ঠে সম্মিলিত উলুধ্বনি আর জপতলের বিচিত্র সব শব্দ। এমনটাই সন্ধ্যাবেলা আরও বহুবার শুনেছে কুমার, কিন্তু আসলে কি আছে সেখানে, কিসের পুজো হয় ওই ঘরটাতে, তা দেখা বা শোনার খুব আগ্রহ দেখায়নি কোনোদিন। কিন্তু শিশুসুলভ কৌতূহলবশত তা দেখার জন্য কেন জানি সেই দিন নিজেকে আর সামলে রাখতে পারেনি কুমার। যে ঠাকুর ঘরে ভুলেও কোনোদিন পা মারায়নি, হঠাৎ কি মনে করে নিজ ঘরে না গিয়ে ঠাকুর ঘরে খোলা দরজা পেরিয়ে ভিতরে ঢুকে পড়ল। কেউ তাকে লক্ষ্য করেনি। ভেতরে ঢুকে আড়ালের এক পাশে দাঁড়িয়ে থেকে কুমার পূজা অর্চনা দেখছিল। কুমার লক্ষ্য করলো একটা উঁচু মতো দেবীর উপর ছোট বড় বেশ কয়েকটি দেবী মূর্তি। প্রতিটি মূর্তির সম্মুখে টিমটিম করে জ্বলছে কয়েক পিতলের প্রদীপ। মূর্তিগুলোর সম্মুখে ডালায় থরে থরে সাজানো ষোড়শ উপাচার, আর তার ঠিক সম্মুখে বসা খালি গায়ে পৌতা জড়ানো এক বৃদ্ধ পূজারী। এদিকে দেবীর ঠিক নিচুতে 2 হাতে প্রণামের ভঙ্গিতে শারদলে দালানো ছোট মা মহামায়া, দাসী কুশিলা, মেদিনী, বিমলা, কামিনী আর বিন্দুবাসিনী। বৃদ্ধ পূজারী হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটা মূর্তির গায়ে ধূপধুনো ছড়িয়ে দিচ্ছে, আর কয়েকক্ষণে ক্ষণে ক্ষণে বাজিয়ে চলছে কাঁসের ঘণ্টা। একই সঙ্গে পূজারীর ঠোঁটে মুখে অনবরত নড়ছে জপতলের বিচিত্র শব্দ। পূজারীর জপতলের সঙ্গে সঙ্গে উপস্থিত রমণীগুলো সমস্বরে উলুধ্বনি দিচ্ছে, আবার কেউ কেউ শাঁখে ফু দিয়ে ভো ভো আওয়াজ তুলছে। আড়ালে দাঁড়িয়ে থেকে বেশ কৌতূহলের সঙ্গে মজা করে সেই পূজা অর্চনা দেখছিল কুমার। কিন্তু বাদ সাধল ধূপের ঝাঁঝালো গন্ধ। ধূপের ঝাঁজ নাকে মুখে যেতেই যেই না কুমার একটা হেঁচকি হাঁচি দিয়েছে, অমনি ঘটল এক মহা অঘটন। হাঁচির শব্দ শুনে আচমকা পিছন ফিরে কুমারকে ঠাকুর ঘরে দেখতে পেয়ে ছোট মা মহামায়ার সে কি চিৎকার চেঁচামেচি। এই অবস্থায় বিব্রত অপ্রস্তুত বালক কুমার ভয়ে একেবারে জড়সড় হয়ে থরথর করে কাঁপতে লাগলো। মহামায়ার সেই চিৎকার চেঁচামেচিতে ঠাকুর ঘরে সেই দিন এক মহা হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছিল। সেই চিৎকার চেঁচামেচির শব্দ শুনে দৌড়ে এসেছিল বড় মা নির্মলার রাজস্বী দেবী, ছোট ইন্দ্রাণী আর প্রাসাদের অন্য সব দাস দাসীরা। প্রথমে বড় মা নির্মলা মহামায়ার কাছে জানতে চেয়েছিল, কি ব্যাপার ছোট, এত চেঁচামেচি কিসের? মহামায়া তখন শাড়ির আঁচলে মুখ ঢেকে তির্যকভাবে আঙুল তুলে ভয়ার্ত কুমারকে দেখিয়ে বলল, দেখ দিদি, তোমাদের ওই পুচকে কাউকে কিছু না বলে আজ লুকিয়ে লুকিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। হতচ্ছাড়া ছেলেটা পুরো ঠাকুর ঘরটাই অশুচি করে দিল। ওই পুচকেটা যে আজ আমার পুজোর ঘর নষ্ট করে দিল দিদি। নির্মলা দেবী তখন ভয়ে জড়সড় বালক কুমারের নিকট এগিয়ে এসে মমতা ভরা এক হাত কুমারের মাথায় বুলিয়ে দিতে দিতে মহামায়াকে উদ্দেশ্য করে বলল, ও এই নিয়েই তো সব কাণ্ড। আর ও তো বাচ্চা ছেলে, এই বয়সে কী বা বোঝে বলতো? আজ হয়তো না বুঝে বেখেয়ালে ঢুকে পড়েছে। এর আগে তো আর কোনোদিন এমনটা হয়নি, তাই বলে এত চেঁচামেচি করতে হবে? প্রাসাদ মাথায় করে ফেলেছিস। বড় মা নির্মলার এ কথায় সেদিন ভীষণ রকম তেতে উঠেছিলেন ছোট মা। ঝাঁঝালো কণ্ঠে বলে, সে তুমি বলবেই দিদি, ধর্মকর্ম তো তোমার মধ্যে তেমন একটা নেই। ঠাকুর ঘরে তোমাকে পুজো দিতেও দেখিনি কোনোদিন, ছেলেপুলে হবে কি করে? আর তাই তো এই পুচকেটাকেও এত আদর সোহাগ দিয়ে একেবারে মাথায় তুলে রেখেছ। মহামায়ার শ্লেষ মাখানো এই কটাক্ষে নির্মলা দেবীর বুকে যেন শেল হয়ে বিঁধল। সেই দিন নিজেকে আর স্থির রাখতে পারেননি বড় মা নির্মলা। যে কুমারের গায়ে কোনোদিন ভুলেও হাত তোলেননি, সেদিন তাই করলো। ঘুরে দাঁড়িয়ে কুমারের একটা হাত শক্ত করে চেপে ধরে ডান গালে কষে এক চল লাগিয়ে বলেছিল, হতচ্ছাড়া কোথাকার, ঠাকুর ঘরে ঢুকেছিলি কোন আক্কেলে?
কোনোদিন তো এমনটা করিসনি, আজ কোন ভূতে পেয়েছিল তোকে? তোকে না বারণ করেছিলাম ভুলেও ঠাকুর ঘরে ঢুকবি নে? কেন ঢুকেছিলি বল? চরকে কুমার সেদিন ডুপড়ে কেঁদে উঠেছিল। তার দেখা দেখি রাজস্বী দেবী দৌড়ে এসে কুমারকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলোতে বুলোতে ভৎসনার কণ্ঠে নির্মলাকে বলেছিল, এ কি করলি বড় বউ? এইটুকু ছেলেকে এভাবে মারতে আছে? তুই তো কোনোদিনই ওর গায়ে হাত তুলিসনি, আজ ওকে এভাবে মারতে পারলি? ধরা গলায় বড় বউ নির্মলা বলে উঠল, তুমি আর ওকে আশকারা দিও না বৌঠান, বড্ড বার বেড়েছে হতভাগা। কতবার বারণ করেছি ঠাকুর ঘরে যাস নে। আজ কোন ভূতে পেয়েছিল ওকে? জিজ্ঞাসা করো না কেন ঢুকেছে ঠাকুর ঘরে। তারপর ছোট মা মহামায়াকে উদ্দেশ্য করে বেদনাহত ক্ষুদ্র কণ্ঠে বলে উঠেছিল, ভগবান আমাকে সন্তান দেননি সত্যি, কিন্তু তাই বলে এত বড় কথা তুই মুখে আনতে পারলি? এতটা সংকীর্ণ তোর মন? ওর ধর্ম আলাদা বলে ও কি ভগবানের সৃষ্ট মানুষ নয়, যার ধর্ম শুধু তোর একার? ছি ছোট ছি। তারপরে পূজারীকে উদ্দেশ্য করে বলেছিল, ঠাকুরমশাই। বিরুদ্ধ পূজারী এতক্ষণ কেবল হতবিহল হয়ে দেখছিল বালক কুমারকে ঘিরে প্রাসাদের দুই ক্ষমতাধর রানীমাতার এই অনাকাঙ্ক্ষিত কহল। বড়মা নির্মলা দেবীর ডাকে সাড়া দিয়ে পূজারী বললেন, বলুন রানীমা। আপনাদের ছোট রানীমা এতক্ষণ যে কথাগুলো বলেছে তা সবই তো শুনেছেন। অবুঝ এই ছেলেটির কারণে ঠাকুরঘর যদি অশুচি হয়েই থাকে, তাহলে এক্ষুনি গঙ্গা জল আনিয়ে ঠাকুরঘর ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলুন। এরপর ছোটো মা মহামায়াকে উদ্দেশ্য করে পূজারীকে বলেছিলেন, আজকে পূজাটা না হয় আপনাদের ছোট রানীমার নষ্ট হয়ে গেল, ভবিষ্যতে নিশ্চয় আর এমনটা হবে না। এ পর্যন্ত বলেই কঞ্জনরত কুমারের এক হাত শক্ত করে চেপে ধরে প্রায় টানতে টানতে টেনে হিঁচে ঠাকুরঘর থেকে বাহিরে নিয়ে গিয়েছিলেন। এই অবস্থায় পেছনে দৌড়ে এসে রাজস্বী দেবী বলেছিল, এ কি করছিস বড় বউ? ছেলেটা ব্যথা পাচ্ছে যে। বড়মা তখন বলেছিল, তুমি আর আশকারা দিও না তো বৌঠান, ব্যথা পাচ্ছে পাক, ওকে আজ উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। এই অবস্থায় রাজস্বী দেবীও ক্ষোভের সঙ্গে মহামায়াকে সেদিন দু কথা শুনিয়ে ছাড়লেন না। বলেছিলেন, ধর্মকর্ম নিয়ে অত অহমিকা দেখাস না ছোট বউ, দেখিস ভগবানও তা সইবে না। ঠাকুর ঘরের দোরগড়ায় সেদিন বিষণ্ণ মুখে এই দৃশ্য চুপচাপ দেখেছিল মহামায়ার 6 বছরের কিশোরকন্যা ইন্দ্রাণী। কুমার এবং তার বড় মার সঙ্গে মহামায়ার এহেন আচরণে সে খুবই ব্যথিত হয়েছিল। বোঝা গিয়েছিল বড় মা, জেঠিমা এবং অন্যান্যদের সঙ্গে মুখ ভার করে এবং তার মার প্রতি ক্ষুব্ধ অভিমানে ইন্দ্রাণীও যখন বেরিয়ে গেল, মহামায়া তখন আর কিছুই বলার ছিল না। কেবল নিশ্চল তাকিয়ে থেকে কেবল সাপের মতো ফুঁসতে লাগলো। সেই যে ঠাকুর ঘরে যাওয়ার পর এরপর আর কখনো ভুলেও ওপত মারায়নি কুমার। কখনো কখনো ছোটো মার সম্মুখে পড়ে গেলে যথাসম্ভব দূর থেকে ছোটো মাকে এড়িয়ে চলতো কুমার। ভিন্ন জাত বলে ছোটো মা যে তাকে কিছুতেই সহ্য করতে পারতেন না, বালক কুমার তা জানতেন। সমবয়সী ইন্দ্রাণীর সঙ্গে খেলাধুলা, মেলামেশা এসব যে কুমারের প্রতি ছোটো মা মহামায়া প্রচণ্ড রকম ক্ষিপ্ত হয়ে তুলত তা জানতেন কুমার। আগে একই হেসেলে রান্না হতো, এরপর আর হয়নি। এই নিয়ে ছোটো মার ঘোর আপত্তি। একজন মুসলমান পাচক এনে আলাদা হেসেলে রান্না হতো কুমারের জন্য, তবে গোমাংস নয়, এটা কিছুতেই না। আরেকদিন একটি ঘটনার কথা মনে পড়ল কুমারের। বর্ধমান থেকে ছোটো মা মহামায়া দূর সম্পর্কের এক পিসি এসেছিল বেড়াতে। প্রায় 80-র কাছাকাছি বয়স, বিধবা, কপালের মাঝখানটায় লম্বালম্বি সাদা চন্দনের তিলক, গলায় পুঁতির মতো মালা, যাকে বলে ব্রাহ্মণ ঘরের প্রচণ্ড শুচিবাই মহিলা। পিঠের পাঁজর খানিকটা বাঁকা, তাই কুঁজো হয়ে হাঁটতেন। থাকেন প্রাসাদের নিচতলায় একটি কক্ষে। সারাদিন ঠাকুর ঘরে বসে পুজো অর্চনা করেন। বের হন সেই সন্ধ্যাবেলা। মহিলা যে কত সাংঘাতিক রকমের শুচিবাই এটা কুমার একদমই জানা ছিল না, আর জানবেই বা কী করে। সামান্য একরত্তি বয়স। একদিনকার ঘটনা। রোজকার মতো সন্ধ্যাবেলা ছোটো মা কথিত ওই পিসি ঠাকুমার পূজা অর্চনা শেষে সবেমাত্র ঠাকুর ঘর থেকে বাহিরে পা রেখেছে, অমনি ঘটেছিল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুরন্তন চঞ্চলমতি কুমার রোজকার মতো ঘোড়াদৌড় করে ঘামর্ত কবলে যেই না মাত্র নিজ কক্ষে দোতলায় যাবার জন্য উঠান পেরিয়ে উদ্যত, আর ঠিক তখনই ঘটল ঘটনাটি। কুমার অন্যমনস্ক থাকায় মহিলার হাতে ধরা জল ভর্তি পিতলের ঘাটিটায় কুমারের হাতে সামান্য একটু ছোঁয়া লাগতেই তখন সেই অভাবনীয় কাণ্ড ঘটিয়েছিল মহিলা। হঠাৎ করেই জলশুদ্ধ ধপাস করে মেঝেতে ফেলে দিয়ে
সে কি চিৎকার আর চেঁচামেচি! গলা সপ্তমে উঠিয়ে চিৎকার করিয়া মহিলা তখন বলতো, হে রাম, আমার সর্বনাশ হয়ে গেল রে! ওরে, কে কোথায় আছিস? একটিবার এসে দেখে যা। সেদিন মহিলা সেই প্রচণ্ড চিৎকার আর চেঁচামেচিতে প্রাসাদের নিচে এক মহা হুলস্থুলে পড়ে গিয়েছিল। তার সেই চিৎকার আর চেঁচামেচিতে দৌড়ে সে নিচে নেমে এসেছিল ছোট মা মহামায়া আর সব প্রান্ত থেকে দাস দাসীরা। ওদিকে বালক কুমার কিছুই বুঝে উঠতে না পেরে হতবিহ্বল হয়ে ওখানে দাঁড়িয়ে থেকে ভয়ে কেবল কাঁপছিল। মহামায়া তার পিসিমাকে জানতে চেয়েছিল, কি হয়েছে পিসিমা, তুমি অমন করছো কেন? বৃদ্ধ তখন ভয়ে জড়সড় কুমারকে দেখিয়ে বলেছিল, হ্যাঁ রে মায়া, তুই না বলেছিলে ওই ছোকরা গোখেকো, ওই দেখ না কি সর্বনাশ না করেছে আমার। সারাটা বেলা ঠাকুর ঘরে পূজা সেরে সে কত দূর থেকে এক ঘাটি গঙ্গা জল আনিয়েছিলুম, আর ওই ছোকরা কিনা আমাকে স্পর্শ করে দিল। হ্যাঁ রাম, ঘেন্নায় আমার সারা শরীর গা রিন রিন করছে। এখন তুই বল কি উপায় হবে আমার? সারাটা দিন যে পূজা সেরে এসেছি, এখন যে আমি অসুচি হয়ে গেলুম রে মায়া। ছোট মা মহামায়া তার পিসির এহেন অবস্থা দেখে রাগে অগ্নিশর্মা হয়ে ভীত সন্ত্রস্ত কুমারকে প্রচণ্ড এক ধমক লাগিয়ে বলেছিলেন, হতচ্ছাড়া, চোখের মাথা খেয়েছিস? দেখে চলতে পারিস নে? আমার পিসিমার গায়ে তোর ওই নোংরা হাতের স্পর্শ লাগলো কি করে বল? কুমার তখন বলেছিল, না ছোট মা, উনি মিথ্যা বলছেন। আজকে উর্কুর উপন্যাসটি এ পর্যন্তই। খুব দ্রুত পরবর্তী পর্ব চলে আসছে। আল্লাহ হাফেজ।